আমি তো গতকাল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে এডিসি ইলেকশন ভোট না গণা পর্যন্ত আমরা ব্যাপক মাইকিং করেছিলাম, মানে সবাইকে সেন্সিটাইজ করতে চেষ্টা করেছিলাম। গতকালও আমাদের সেন্সিটাইজ স্টেজ পর্যন্তই ছিল। আমি ব্যক্তিগতভাবে উদয়পুর সিটিতে আমি ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি। ওনাদেরকে নিয়ে আমি পুরো উদয়পুর শহরটা ঘুরেছি। ঘোরার পরে ওনারা কমিটমেন্ট দিয়েছিলেন যে সমস্ত ধরনের ক্রেতা বিক্রেতা ওরা নজর রাখবে, যে মাস্ক পরবেন। দুর্ভাগ্যের হলেও সত্যি আমি 3টার দিকে একবার আমি সাডেন একটা ভিজিট করেছিলাম উদয়পুর শহরটাতে, বাজারটাতে। তখন দেখেছিলাম প্রায় 50% ক্রেতা বিক্রেতার কাছে মাস্ক নেই। ওইটা আমার তখন একটা আর্জেন্সি ছিল অফিসে, আমি তখন রেড করতে পারিনি। তো অফিসের কাজটা একটা ভিসি ছিল, ভিসিটা শেষ করে আমি 6টার দিকে এসে ঢুকেছি। এখন মোটামুটি আমি যা দেখেছি এখন বিকালবেলা 90%-এর উপরে মাস্ক আছে। খুব স্পোরেডিক কয়েকজনের মাস্ক নেই, হয়তো তারা আগে খবর পেয়ে গেছে আমার যে আমি আসছি, তার জন্য হয়তো ওইটাও হতে পারে। কিন্তু আমরা মোটামুটি আর যা আমার ধারণা এখনই ক্লিয়ার নয় যে কতজনকে করা হয়েছে। অন্ততপক্ষে তো 50 থেকে 100 জনকে তো ফাইন করা হয়েছে, তাকে এতটুকুই। এবং আমাদের যে এই যে চর্চাটা জারি থাকবে উদয়পুর, অমরপুর, সবখানে ব্লক হেডকোয়ার্টারে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, সাব ডিভিশন হেডকোয়ার্টারে, ইভেন অন্যান্য যে বাজার যেগুলো সেগুলো জারি থাকবে এটা। তো থ্যাংক ইউ অল। আমার মেসেজের কী দরকার আছে এখানে? এখানে আমার তো মেসেজ কিছু করার নেই, কারণ আমি ডিএম হিসাবে কী মেসেজ দেবো? ডিএম হিসাবে এনফোর্সমেন্ট করবো। মানুষ সবাই জানে, অনারেবল প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, সবাই এক বাক্যে সবাই বলছে যে কীভাবে করতে হবে। মাস্ক অপরিহার্য, টিকা নিতে হবে, টিকা যারা পাইপ তারা নিতে হবে, এবং সে সঙ্গে সোশ্যাল ডিস্টেন্স, ক্রাউড অ্যাভয়েড করা। এটা যে আমার মেসেজের দরকার কী আছে? আমি এখানে এনফোর্স করতে যাচ্ছি, যেখানেই দেখবো ডেভিয়েশন ওখানেই আমি ফাইন করবো।